মধ্যরাতে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। আজকালের মধ্যে হবে করোনা টেস্ট। বিকেএসপিতে অনুশীলন করবেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। গাইডলাইন তৈরি করে ঘরোয়া ক্রিকেট মাঠে ফেরাতে বিসিবিকে পরামর্শ। বিশেষজ্ঞদের শিগগিরই মাঠে অনুশীলনের ব্যবস্থা করে দেওয়া হবে জানালেন আকরাম খান। এবং ম্যান সিটির রেকর্ড ৭০ কোটি ইউরোর প্রস্তাবে রাজি লিওনেল মেসি। বলছে ইউরোপিয়ান গণমাধ্যম হতে পারে ৫ বছরের চুক্তি। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তারেক হাসান শিমুল। দেশে ফিরেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ৫ মাস পর কাউকে কিছু না জানিয়েই অনেকটা গণমাধ্যমের আড়ালে দেশে ফিরেছেন সাকিব। রাত ২টায় কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল সাকিবের, কিন্তু ফ্লাইট কিছুটা বিলম্ব হওয়ায় ফ্লাইটটি ৫০ মিনিট দেরিতে দেশে পৌঁছায়। বিমানবন্দরে সাকিবকে নিতে এ সময় দুটি গাড়ি আসে। বিমানবন্দর থেকে সাকিব, স্ত্রী ও ২ মেয়ে সহ সপরিবারে তার বনানী বাসায় যান। আজকালের মধ্যে তার করোনা পরীক্ষা হওয়ার কথা রয়েছে। ততদিন পর্যন্ত বনানীর বাসাতেই থাকবেন সাকিব। ফলাফল নেগেটিভ হলে ৫ সেপ্টেম্বর বিকেএসপিতে অনুশীলনের জন্য যাওয়ার কথা রয়েছে এই অলরাউন্ডারের। সবকিছু ঠিক থাকলে অক্টোবরের ২৯ তারিখ থেকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা উঠে যাবে সাকিব আল হাসানের। আর মাঠের বাইরে থাকতে চান না ঘরোয়া ক্রিকেটাররা। গাইডলাইন তৈরি করে দ্রুত ঘরোয়া ক্রিকেট মাঠে ফেরাতে বিসিবিকে পরামর্শ টাইগারদের সাবেক কোচ সারোয়ার ইমরানের। এদিকে ঝুঁকি থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটে পিছিয়ে পড়তে না চাইলে ভিন্ন ফরম্যাটে কম দল নিয়ে জোন ভিত্তিক টুর্নামেন্ট আয়োজনের পরামর্শ ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিমের। খেলাধুলার পাগল ছিলেন যারা, একটা দিন মাঠে যেতে না পারলে কেমন লাগতো, যারা ভালোবেসে খেলাকেই নিয়েছেন জীবিকা হিসেবে ৬ মাস মাঠের বাইরে থেকে তাদের কি অবস্থা। ব্যক্তি ক্রিকেটারের গণ্ডি ছাড়িয়ে বিষয়টা যখন দেশের ক্রিকেটের স্বার্থ সম্পৃক্ত, তখন মরিচায় ঢাকা ক্রিকেটারদের ফিটনেস ও স্কিল। কোভিডের স্বাস্থ্যবিধি মেনে সেই মরিচা ঘষে সাফ করছেন জাতীয় আর অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটাররা। এবার ঘরোয়া ক্রিকেট মাঠে ফেরাতে বোর্ডের উচিত ফরম্যাট পরিবর্তন করে সীমিত পরিসরে টুর্নামেন্ট আয়োজন, এমন পরামর্শ বিশেষজ্ঞদের। আমরা ২ বছর বসে থাকতে পারবো না, আমরা অলরেডি প্রায় ৬ মাস বসে আছি। টেস্ট করে যদি আমরা একসাথে থেকে আমরা যদি প্র্যাকটিস শুরু করতে পারি এবং প্রিমিয়ার লিগটা যদি আমরা চালু করতে পারি, আমার মনে হয় যে আস্তে আস্তে এগুলো সব জট খুলে যাবে। এত সোজা না, যেভাবে বলছি এত সোজা না, এটা কঠিন ব্যাপার। সব কিছু ঠিক করে চালাতে হলে আমাদের কিছু প্ল্যান দরকার। ক্রিকেট বোর্ডের থেকে বিশেষ করে প্ল্যান এবং প্রোগ্রামিং দরকার। কোভিডের এই ব্যাপারটা কোথায় গিয়ে ঠেকবে এই সম্পর্কে আমাদের ধারণা নেই, কিন্তু খেলা কিন্তু শুরু হয়ে যাবে, পৃথিবী কিন্তু চলবে। সো তার সাথে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হবে। আমরা যদি এখন ৮ টিম নিয়ে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলা শুরু করতে নাও পারি, ৪টা জোনকে নিয়ে যদি একটা টুর্নামেন্ট আয়োজন করি একটা কন্ট্রোল এনভায়রনমেন্টে, সেখানে ওদেরকে যদি 4 ডে ম্যাচ খেলানোর কথা বলি, 1 ডে ম্যাচ খেলানোর কথা বলি, টি-20 ম্যাচ খেলানোর কথা বলি, এরা একটা ক্রিকেটের মধ্যে থাকতে পারবে। এক ডিপিএল খেলেই সারা বছরের জীবিকার ব্যবস্থা করা ক্রিকেটারের সংখ্যা কম নয়। তাই মহামারীর এই সময় তাদের পাশে দাঁড়ানোটা কর্তব্য বিসিবির। ম্যাক্সিমাম ক্রিকেটারই একটাই ইনকাম, সেটা হলো ঢাকা প্রিমিয়ার লিগ। এরপরে ন্যাশনাল লিগ এবং বিসিএল এ কিছু ইনকাম আছে। তো এই খেলাগুলো বন্ধ এবং অনেকে খ্যাপ খেলেও, সারা দেশে খ্যাপ খেলেও উপার্জন করতো, খ্যাপও বন্ধ। লিস্ট এ ক্রিকেটটাকে বাঁচিয়ে রেখেছে, উঁচু পর্যায়ের ক্রিকেটটাকে বাঁচিয়ে রেখেছে। যারা ভবিষ্যতে জাতীয় দলে খেলবে এমন অনেক খেলোয়াড়ই আছে যারা হয়তো এখন স্ট্রাগল করছে, ফিনান্সিয়ালি স্ট্রাগল করছে। এটা একটা স্ট্র্যাটেজি বিসিবিকে চিন্তা করতে হবে যে ওদেরকে আমরা কিভাবে বাঁচিয়ে রাখতে পারবো। করোনার কারণে গেল মার্চে মাঝপথেই স্থগিত হয়ে যায় দেশের একমাত্র লিস্ট এ ক্রিকেট ডিপিএল। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রথম শ্রেণীর ক্রিকেটারদের অনুশীলনের সুবিধার ব্যাপারটি মাথায় রেখে পরিকল্পনা করছে ক্রিকেট বোর্ড। জাতীয় দলের ক্রিকেটাররা নিয়মিত সুযোগ পেলেও ঘরোয়া ক্রিকেটাররা যেন বঞ্চিত না হন, সেজন্য শিগগিরই মাঠে অনুশীলনের ব্যবস্থা করে দেয়া হবে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। যারা ক্রিকেট প্লেয়ার আছে, যে ধরনের ফ্যাসিলিটি চাই আমরা কিন্তু সেটা দিতে আগ্রহী। আমাদের কাছে এমন কোনো রিকোয়েস্ট আসেনি যে আসার পর আমরা করিনি, কারণ আমাদেরকে যারা রিকোয়েস্ট করেছে আমরা সবাইকে প্র্যাকটিস করার সুযোগ করে দিয়েছি। আপনার 12 দিন আগে আমরা কিন্তু আপনার
ক্রিকেট বোর্ডের বেশ কয়েকজন ডাইরেক্টর নিয়ে বসেছিলাম, বাট সিচুয়েশনের জন্য আমরা কিছুটা ওয়েট করছি। তো ইনশাআল্লাহ সিচুয়েশন যদি ভালো হয় এবং এই বর্ষার সিজনটা যদি চলে যায়, তাহলে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা আপনার ডোমেস্টিক ক্রিকেটে চলে আসবো। করোনার প্রভাবে নিউজিল্যান্ডের বিপক্ষে স্থগিত হওয়া সিরিজ আগামী বছরের মাঝামাঝিতে অনুষ্ঠিত হবে। দুই বোর্ডের মধ্যে এমনটাই আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। তবে অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ আয়োজনের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি ক্রিকেট বোর্ড। এদিকে এ সপ্তাহের মধ্যেই বাংলাদেশ জাতীয় দলের কোচিং স্টাফরা মাঠে যোগ দেবেন বলে জানান সুজন। করোনা গিলে খেয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের অন্তত 5টি দ্বিপাক্ষিক সিরিজ, যার মধ্যে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজটি ছিল অনেক তাৎপর্যপূর্ণ। কিন্তু করোনার পেটে গেছে ওই দুটি সিরিজ। তবে করোনা মহামারীর মধ্যে বোর্ডগুলোর সাথে আলোচনা করে সিরিজ পুনর্নির্ধারণ করার সুযোগ আছে বিসিবির সামনে। করোনার প্রভাবে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার যে লম্বা সময় নিয়েছে ক্রিকেট বোর্ড, টেবিলের খেলায় মূলত তার দূরদর্শিতা প্রমাণে থাকছে ভূমিকা। কিভাবে স্থগিত সিরিজগুলো আবারও আয়োজন করা যায়, এই চ্যালেঞ্জ ক্রিকেট বোর্ডের সামনে। সেই পথে কিছুটা সফল বিসিবি। শ্রীলঙ্কার পর এবার পুনরায় সিরিজ আয়োজন নিশ্চিত হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে। স্থগিত হওয়া 2 ম্যাচের টেস্ট সিরিজটি হবে আগামী বছর আগস্টে। তবে অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ডের বিপক্ষে স্থগিত হওয়া সিরিজ এখনো ঝুলে আছে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে এটা একটা আগামী বছর মাঝামাঝি সময় আমরা নিউজিল্যান্ড সিরিজটা আমরা কনফার্ম করব। এর বাইরে শ্রীলঙ্কার ট্যুরটা তো অলমোস্ট আইটিনারি চূড়ান্ত করার প্রক্রিয়াতে আছে। এছাড়া অস্ট্রেলিয়া এবং আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। প্রায় 1.5 মাস হলো ক্রিকেটাররা অভিভাবক ছাড়াই অনুশীলনে নিজেদের প্রস্তুত করছে লঙ্কা মিশন সামনে রেখে। এ মাসের শেষের দিকে ক্রিকেটাররা উড়াল দেবেন শ্রীলঙ্কায়। তার আগে দেশের মাটিতে তামিম মুশফিকদের অনুশীলন মঞ্চে দিক নির্দেশনা দিতে আসছেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো। তবে শ্রীলঙ্কায় দলের সাথে সরাসরি যোগ দিবেন স্পিন কোচ ড্যানিয়েল ভিটোরি ও ব্যাটিং পরামর্শক ক্রেগ ম্যাকমিলান। ফার্স্ট উইকের মধ্যে আমাদের কোচিং স্টাফ সবাই চলে আসবেন। যারা বাংলাদেশে আসার তার মধ্যে হেড কোচ, ফিল্ডিং কোচ এবং আমাদের ফিজিও ট্রেনার বাংলাদেশ থেকেই টিমের সাথে যাবেন। স্পিন বোলিং কোচ এবং ব্যাটিং কোচ যারা আমাদের সাথে আছেন তারা শ্রীলঙ্কাতে দলের সাথে জয়েন করবেন। সবকিছু ঠিক থাকলে 10 সেপ্টেম্বরের মধ্যে শ্রীলঙ্কা সফরের প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। এদিকে যথারীতি চলছে ক্রিকেটারদের ঐচ্ছিক অনুশীলন। আজও বিভিন্ন ভাগে ভাগ হয়ে মূল মাঠে ব্যাটিং ও বোলিং করেছেন তারা। মিরপুরে সকালে শুরুতেই মূল মাঠের সেন্টার উইকেটে ব্যাটিং করেন মাহমুদুল্লাহ রিয়াদ। তাকে বোলিং করেছেন পেসার শফিউল ইসলাম। পরে জিম সেশন শেষে সেখানে যোগ দেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। দীর্ঘক্ষণ সেন্টার উইকেটে ব্যাট করেছেন তিনি। তার সঙ্গে একজন ট্রেনার ছাড়াও বোলিং করেছেন শফিউল। পরে স্পিনার তাইজুল যোগ দেন অনুশীলনে। এদিকে একই সময় একাডেমি মাঠে অনুশীলন করেছেন শামসুর রহমান শুভ। ছিলেন জাতীয় নারী দলের ক্রিকেটাররাও। বেশ অনেকটা সময় ব্যাটিং বোলিং করেছেন তারাও। দেখছেন খেলার সময়। পাকিস্তান ইংল্যান্ড টি-20 সিরিজের খবর। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-20তে স্বাগতিক ইংল্যান্ডকে 5 রানে হারিয়েছে পাকিস্তান। এই জয়ে 1-1 সমতায় থাকলো সিরিজ। ম্যানচেস্টারে টস হেরে ব্যাটিংয়ে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি পাকিস্তান। 32 রানে 2 উইকেট হারিয়ে বিপাকে পড়ে সফরকারীরা। তবে অভিষেক ম্যাচে ব্যাটিং দৃষ্টি কাড়েন অনূর্ধ্ব-19 বিশ্বকাপ খেলে জাতীয় দলের সুযোগ পাওয়া হায়দার আলী। ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচে 50 হাঁকিয়েছেন। ব্যাক টু ব্যাক 50 তুলে নিয়েছেন মোহাম্মদ হাফিজও। এই দুয়ের ব্যাটে ভর করে 4 উইকেটে ইংলিশদের 191 রানের টার্গেট দেয় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় থ্রি লায়নরা। মঈন আলীর 61 ও ব্যান্টনের 46 রানের পরও 185 রানেই থামতে হয় ইংল্যান্ডকে। ম্যাচ সেরা হয়েছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। পাকিস্তানের পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও টি-20 দলে জায়গা না পাওয়ায় হতাশ ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট। তবে এখনই রুটকে বাতিল বলে দিতে চান না ইসিবির নির্বাচক এড স্মিথ। তার মতে রুটের এখনও অনেক সম্ভাবনা আছে, তবে আপাতত টি-20-র জন্য তাকে বিবেচনা করা হচ্ছে না। টেস্ট এবং ওয়ানডে আধিক্যের কারণেই এই সিদ্ধান্ত বলে জানান স্মিথ।
ক্যালেন্ডার বলছে সময় গড়িয়েছে মাত্র 4 বছর। পারফরমেন্সের হিসেব করলে এই সময়টা খুব একটা খারাপ কাটেনি জো রুটের। 2016 টি-20 বিশ্বকাপের তৃতীয় সেরা রান স্কোরার হয়েও তাই বারবার দলে ব্রাত্য থাকায় যার পর নাই হতাশ থ্রি লায়নদের টেস্ট অধিনায়ক। টি-20-র সে আসর থেকে আজ পর্যন্ত 30টিরও বেশি সংক্ষিপ্ত সংস্করণের ম্যাচ খেলেছে ইংলিশরা, অথচ 12তেই আটকে আছে রুটের গুনতি। 29.9 এভারেজ এবং 108-এর মতো স্ট্রাইক রেটটা নাকি ঠিক যায় না ওয়ানডে বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে। এই মুহূর্তে যদি আমাকে দল সাজাতে বলেন তাহলে সেখানে আমি রুটের জায়গা দেখছি না। আমরা টি-20-তে ঠিক যে ধরনের ক্রিকেট খেলতে চাই তার সঙ্গে রুটের স্ট্রাইক রেট যায় না, তাই তাকে একাদশে রাখাটা মর্গানের জন্য কঠিন হয়ে যাবে। আর তার মতো একজন ক্রিকেটারকে তো আর সাইড বেঞ্চে বসিয়ে রাখা উচিত হবে না। তবে কি এখানেই ইতি জো রুটের টি-20? বিষয়টাকে অবশ্য এভাবে দেখতে চান না এড স্মিথ। রুটের মতো একজন ক্রিকেটারকে বাতিলের খাতায়ও ফেলে দিতে চান না তিনি, বরং সময়ের হাতে ছেড়ে দিতে চান জোর ভবিষ্যৎ। রুটের জন্য সব দরজা বন্ধ এটা আমি বলতে পারি না। সে অসাধারণ একজন ব্যাটসম্যান, তার পারদর্শিতা নিয়ে প্রশ্ন তোলার কোনো কারণই নেই। সে আমাদের টেস্ট অধিনায়ক, তবে টি-20টা আমি সময়ের উপর ছেড়ে দিতে চাই, দেখা যাক কি হয়। সংক্ষিপ্ত সংস্করণে দলে জায়গা না পেলেও ওয়ানডে এবং টেস্টে ইংলিশদের মূল ভরসা এখনো রুট। তার বিকল্প ভাবার কোনো কারণই নেই বলে মনে করেন ইসিবির নির্বাচক। বরঞ্চ সাদা পোশাকের ক্রিকেটে আরো বেশি বেশি রুটকে পাওয়ার জন্যই টি-20 নিয়ে ভাবতে চায় না ইসিবি। এই মৌসুমে আমাদের অনেক ক্রিকেট খেলতে হবে। আমরা চাইলেই তাকে সব ম্যাচে নামিয়ে দিতে পারি না, তারও বিশ্রামের প্রয়োজন আছে। আর এই মুহূর্তে টেস্টে আমাদের তাকে বেশি দরকার। 4 মার্চ থেকে করোনা পরবর্তী টানা তৃতীয় হোম সিরিজে মাঠে নামবে ইংল্যান্ড, যদিও অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো টেস্ট খেলবে না থ্রি লায়ন বাহিনী। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। দেশের ফুটবলের খবর। প্রিমিয়ার লিগ ফুটবল সূচি চূড়ান্ত হয়নি, অথচ ডিসেম্বরে নাকি মাঠে গড়াবে বিপিএল ফুটবল, জানিয়েছেন বাফুফের সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শিদি। করোনা পরিস্থিতি বিবেচনায় 2020-21 মৌসুমে লিগ হতে পারে বিদেশি ফুটবলার ছাড়াই। তার আগে ফুটবলারদের বকেয়া পরিশোধ করে নতুন চুক্তির 20% পর্যন্ত দিতে রাজি হয়েছে ক্লাবগুলো। করোনার কারণে স্থবিরতা বিরাজ করছে ক্রীড়াঙ্গনে। যদিও ক্রিকেট ও হকিতে কিছুটা প্রাণের সঞ্চার ফিরলেও ফুটবল অঙ্গনটা যেন বিপাকে পড়েছে। দফায় দফায় ফুটবলার ও ক্লাবগুলোর সঙ্গে বৈঠক করেও পরের মৌসুমের সম্ভাব্য সময় নির্ধারণ করতে পারেনি বাফুফে। যদিও মঙ্গলবার লিগ কমিটির সভায় আগামী মৌসুমের দলবদল, খেলোয়াড়দের চুক্তি, ভেন্যু নির্ধারণ এসব বিষয় নিয়ে ক্লাব ও ফেডারেশনের কাছ থেকে বিভিন্ন প্রস্তাবনা এসেছে। তবে প্রিমিয়ার লিগ ফুটবলের পরের মৌসুম চূড়ান্ত না হলেও চলতি বছরের ডিসেম্বরে মাঠে ফিরবে ফুটবল। খেলোয়াড় এবং ক্লাবকে মধ্যস্থ করে আমাদের 20-21 মৌসুম শুরু করতে চাই। ডিসেম্বরের মধ্যেই আমাদের 20-21 মৌসুমে খেলা শুরু হবে। এর আগে 7 ভেন্যুতে লিগের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছিল। তবে এবার করোনার কঠিন সময়ে ফুটবলারদের কথা মাথায় রেখে 7 ভেন্যু থেকে কমিয়ে খেলা হবে 3 ভেন্যুতে। 7টা ভেন্যু ছিল সেখান থেকে কমিয়ে কাছাকাছি 3টি ভেন্যু, কারণ খুব দূরে গিয়ে হোটেলে থাকা সেটি স্বাস্থ্যবিধি বা আমাদের দেশের প্রেক্ষাপটে হয়তো সেটি সম্ভব হবে না। করোনার ক্রান্তিকালে আর্থিক সংকটের কারণে বিদেশি ফুটবলারদের বাদ দিয়ে লিগ আয়োজনের পক্ষে মত দিয়েছে বেশিরভাগ ক্লাবই। সেই সাথে ফুটবলারদের আগের পাওনা পরিশোধ করে নতুন চুক্তির 20% পর্যন্ত দিতে রাজি হয়েছে ক্লাবগুলো। বিদেশি খেলোয়াড় যেহেতু ছোট হবে সেইখানে না রাখার ব্যাপারে তারা পরামর্শ দিয়েছে। 2019-20 সালে যে খেলোয়াড় চুক্তিবদ্ধ হয়েছিল যে ক্লাবের সাথে, তারা স্ব ক্লাবেই 2020-21 মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হবে। যে ফর্মালিটিসটা অবজার্ভ করবেন, সেই সময় অনেক ক্লাব এই ব্যালেন্স পেমেন্টটা একসাথে করতে পারবে না। সেই ক্ষেত্রে তারা একটা প্রস্তাবনা দিয়েছে, যার যা বাকি আছে সেইটার একটা পার্সেন্টেজ তারা ক্লাবের যে মিটিং হবে নেক্সট, সেই মিটিংয়ে নির্ধারণ করে তারা পাঠাবেন, কারণ তারাই জানেন কোন প্লেয়ারের সাথে কি চুক্তি। এদিকে লিগ কমিটির সভায় এবারে লিগটা দ্রুত সময়ে শেষ করার প্রস্তাব দিয়েছে সিংহভাগ ক্লাবগুলো। দীপু, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিদেশি ফুটবলার ছাড়াই নতুন মৌসুম খেলার ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কয়েকটি ক্লাব কর্তার কণ্ঠে। দলের সাফল্যে বিদেশি ফুটবলাররা ভূমিকার বিকল্প নেই বলছে বসুন্ধরা কিংস।
করোনার কারণে ফুটবল অঙ্গনে যেন কালো মেঘ ভর করেছে। কোভিড-19 প্রভাবে গেল এপ্রিলে বাতিল করা হয় প্রিমিয়ার লিগ ফুটবল। মাঠে ফুটবল নেই দীর্ঘদিন, যদিও খেলা মাঠে ফেরাতে খেলোয়াড় আর ক্লাবগুলোর সঙ্গে একের পর এক বৈঠক করছে বাফুফে। এবার পরের মৌসুমে বিদেশি ফুটবলারদের বাদ দিয়ে লিগ আয়োজনের পক্ষে মত দিয়েছে সিংহভাগ ক্লাবগুলো। করোনাকালীন আর্থিক সংকটের সঙ্গে পরিস্থিতি বিবেচনায় বিদেশি ফুটবলার বাদে লিগ আয়োজনের ব্যাপারে প্রস্তাবনা দেয় ক্লাবগুলো, যেখানে 13 ক্লাবের মধ্যে 7টি ক্লাবই প্রস্তাব দেয় বিদেশি না রাখার। তবে বিদেশি ফুটবলার ছাড়াই নতুন মৌসুমে খেলার ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কয়েকটি ক্লাব কর্তাদের কণ্ঠে। এই যেমন এএফসি কাপ আর দলের সাফল্যে বিদেশি ফুটবলারদের বিকল্প নেই বলছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। বিভিন্ন ক্লাব যখন ফরমেশন সাজিয়েছিল গত বছরে, তখন তারা ফরেনারদেরকে চিন্তা করে ওভাবে করেই বাঙালি প্লেয়ারদেরকে বা দেশি প্লেয়ারদেরকে হচ্ছে ওভাবে সাজিয়েছিল। এএফসি কাপ তো পার্টিসিপেট করবো, প্লাস আমরা ওভাবে করেই আর কি ফরমেশনটা সাজাই কোচের আদলে। তো এর জন্য ফরেন প্লেয়ার অবভিয়াসলি আমরা চাই যে ফরেন প্লেয়ার থাকুক। যদিও করোনার কঠিন সময়ে আপাতত বিদেশি ছাড়া লিগ খেলতে রাজি আবাহনী ও রহমতগঞ্জ। বিদেশি নিয়ে খেললেও আমাদের বা আবাহনীর কোনো আপত্তি নেই, বিদেশি বাদ দিয়ে খেললেও আবাহনী খেলার জন্য প্রস্তুত আছে। এই কোভিড-19 জন্য অনেক সমস্যা আছে, প্লেয়ারদেরকে আনা নিয়ে আসা, এদেরকে কোয়ারেন্টাইন করা, তো ক্লাবের যে পরিস্থিতি আছে এগুলো চিন্তা ভাবনা করে আমরা মোস্ট অফ দ্য ক্লাব বলেছিলাম যে এই বছরের লিগটা তাহলে আমরা ফরেন প্লেয়ার ছাড়া করি। বিদেশি ফুটবলার ছাড়াও আরও বেশ কিছু বিষয় নিয়ে পরবর্তী সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে লিগ কমিটি। দীপু, সময় সংবাদ, ঢাকা।